আমি জোর করে কখনোই কিছু পেতে চাইনি, সেটা হোক কোনো বন্ধুত্বের বা ভালোবাসার কিংবা নিজের আপন মানুষদের থেকে। আমি চেয়েছি তারা আমাকে ঠিক ততটুকুই মায়া মমতা সহানুভূতি দেখাক যতটুকু তাদের মন থেকে আসে। আমি কেন জানি আমাকে দেখানোর জন্য নামমাত্র কিছু করলে সেটা দ্রুতই টের পেয়ে যাই, বুঝতে পারি। এই অভ্যাসটা মনে হয় খুবই খারাপ, তাই না? মানুষের ভান করাটা দ্রুত টের পেলে আশেপাশে প্রিয় মানুষের সংখ্যাও অনেক কমে যায়, অনেক সময় একাও হয়ে যেতে হয়। তাই বলে আমি কখনো কোনো মানুষকে ছোট করিনি, বরং মানুষের ভালোবাসা, তার মমতাকে নিজের জন্য দোয়া হিসেবেই নিয়েছি। তাদের জন্য কৃতজ্ঞতার চোখ ভিজে উঠেছে অসংখ্যবার। আমি জোর করে কিছুই পেতে চাইনি, আমি শুধু চেয়েছি আমার আশেপাশের মানুষগুলো সত্যিকারের অর্থে আমাকে ভালোবাসুক, আমার বিপদের সময় দুদণ্ড আমার পাশে থাকুক। ছোট্ট এই জীবনে এই মানুষগুলো আমার সেরা প্রাপ্তি। ছোট্ট এই জীবনে এর থেকে আর বেশি কিছু চাওয়ার থাকে না। জীবনটা তো অনেক ছোট, দেখতে দেখতেই শেষ হয়ে যায়। তাই তো ছোট্ট এই জীবনে চাওয়া পাওয়া যত কম থাকবে, ততই জীবন সুন্দর আর সুখময় হয়ে উঠবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভ্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। স্টোরি কেয়ার পক্ষ থেকে আমি কেয়া সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাইয়ার চেম্বারে আজকে সকালে রোগী এসেছিল, ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে। আসলে সে বাচ্চাটার প্রচণ্ড ঠান্ডা, এই জন্য আসলে তাকে গ্যাস দিতে হবে। আর এই তো আমার ভাইয়ার চেম্বারটা আপনাদের এক নজরে আমি দেখিয়ে দিচ্ছি, আশা করছি ভালো লাগবে। আর এই চেম্বারটা আসলে একদমই গ্রামের মধ্যে, আর আমাদের এলাকাটা আসলে মানে ইউনিয়ন বলে, আসলে এটা পৌরসভা হয় নাই, হয়ে যাবে কোনো এক সময়। আমার বাবার বাড়ি একদমই রাস্তার সাথে, দেখতেই পারছেন। আর এখানে একটা ছোট্ট মুদিখানার আসলে দোকান। আর এই ছেলেটাকে দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন, এই ছেলেটা আসলে জন্মগত প্রতিবন্ধী, মানে এমনই একটা অবস্থা আসলে। আর এই জন্য ওর বাবা মা আসলে এভাবে ওকে ছোট্ট একটা ট্রলের মতো আসলে মুদির দোকান দিয়ে এখানে বসিয়ে দিয়েছে। আসলে মানে হাঁটার মতো একদমই কোনো পরিস্থিতি নেই, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন। এই জন্য আসলে বসে থাকা ছাড়া এবং হুইল চেয়ার আসলে ছাড়া চলাফেরা করা খুবই কষ্টদায়ক, দেখতে পাচ্ছেন। আল্লাহর আসলে সৃষ্টি অনেক সুন্দর, আল্লাহ কাকে কেমনভাবে তৈরি করবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। আর দেখতে পাচ্ছেন ওকে আমি আসলে অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম। ও ছোট্ট এই দোকানে কিন্তু মাশাল্লাহ টুকটাক অনেক জিনিসই আসলে আছে। আর দেখতে পাচ্ছেন ও কিন্তু ভিডিওর দিকে তাকাচ্ছিল, ভিডিও করছিলাম। আসলে ও কিন্তু একটু বিরক্ত হয় নাই, বরং আসলে ব্যাপারটা এনজয় করছিল। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির এলাকাটা, আশেপাশের দিকটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক। আর আমাদের এই রাস্তা দিয়ে ক্রমাগত আসলে সমস্ত গাড়ি চলাচল করে সারা দিন রাত, মানে এমন একটা বাজে অবস্থা। আসলে বাড়ির মেইন গেট খোলা থাকলে আসলে আমার ভাইয়ের ছোট্ট ছেলেটা বাইরে চলে আসে, এই জন্য আসলে ওকে নিয়ে অনেক টেনশনে এবং ভয়ে ভয়ে আসলে থাকতে হয়। আসলে রাস্তার সাথে বাড়ি একটু আসলে মানে রিস্কি হয়ে থাকে, আর মানে অনেক প্রবলেম হয়ে যায় আসলে, দেখতে পারছেন একদমই রাস্তা। আর এই তো আমি আসলে আপনাদের সেই প্রতিবন্ধী ছেলের আসলে দোকানটা দেখিয়ে এই তো বাড়িতে ঢুকছি।
আর এইটাই আমাদের বাড়ি, আসলে গরিবের কুটির। মোটামুটি জানি না আপনাদের কাছে কেমন লাগবে। এইটাই আমার বাবার বাড়ি। আমি এখানে এসেছি প্রায় আসলে বেশ কয়েকদিনই হলো এসেছি। আর দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা, আসলে মেইন রাস্তার সাথে বাড়ি হলে আসলে অল টাইমই গাড়ি ঘোড়ার আসলে আওয়াজ শুনতে পাওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের ছোট্ট ছেলেটা আসলে গাড়িতে খেলাধুলা করছিল। আর আমাদের বাড়িতে আসলে আশেপাশে অনেক গাছ আসলে ছিল। আর আমার আম্মুর প্রায় এখানে 25টার মতো আসলে সুপারি গাছ আছে। এই জন্য আপনাদের একটু বাড়ির পেছনে আসলে দেখিয়ে দিলাম। আর এই তো দেখতে পারছেন রাস্তাঘাটে সবসময় মানুষজন, গাড়ি সবসময় আসলে দেখা যায়। আর এখানে আমার ভাইয়ের 3 ছেলে আবার বাইরে চলে এসেছিল, এই জন্য ওদেরকে একটু দেখালাম। এই তো দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের 3টা ছেলে। দোয়া করবেন সবাই ওদের জন্য। আর আমাদের ছোট বাবাটার জন্য দোয়া করবেন। আসলে ওকে নিয়ে আমাদের প্রতিনিয়ত আসলে টেনশনে থাকতে হয়, কারণ একটু গেট খোলা পেলেই আসলে ও হুট করে আসলে বাইরে চলে আসে, আমাদের চোখের আসলে পলকেই চলে আসে, সেটা আমরা আসলে একটু আসলে টের পাই না। এই তো দেখতে পাচ্ছেন আমাদের বাসার আনাচে কানাচে আসলে অনেকই আসলে সুপারি গাছ ছিল। আর এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর শুধু সুপারি গাছ না, আমাদের এখানে আম গাছ ছিল, আসলে নারকেল গাছ, আসলে অনেক রকমের ফলের গাছই আমার বাবার বাড়িতে আছে। আর এই সব কিছু আসলে অধিকাংশ গাছই আসলে আমার আম্মুর হাতে লাগানো। আমার আম্মু যেটা লাগায় আলহামদুলিল্লাহ সেগুলাই আসলে হয়। আর এই তো রাস্তার কাছে আসলে বাড়ি, আর বাড়ির পেছনে আসলেই এরকম বড় মাঠ। আর এই তো আমাদের বাড়িঘরের অবস্থা, আসলে পুরাতন বাড়ি, দেওয়ালগুলো আসলে একদমই চটে গিয়েছে। দেখতে পাচ্ছেন রং করা ছিল আসলে বহু বছর আগে, আসলে এরকম দেওয়ালগুলোর অবস্থা একদমই বাজে। আর আমার আম্মু আজকে আসলে গুরুত্বপূর্ণ একটা জিনিস বানাবে, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর সেটা হচ্ছে কুমড়া বড়ি, শীতকালের ঐতিহ্যবাহী আসলে জনপ্রিয় একটা খাবার যেটাকে আমরা বলি। আসলে এটা আমাদের একটা ঐতিহ্য বলতে পারেন। আসলে শীতকালে আসলে এই বড়িটা দেওয়ার আসলে ধুম পড়ে যায়। দেখতে পাচ্ছেন আমার আম্মু সমস্ত কিছু প্রিপারেশন নিয়ে অলরেডি একদমই আসলে একদমই শেষ করে ফেলেছে প্রায়। এখন আসলে দিবে, বড়িটা বসানো হবে। আর বাঁশের চাটার মতো যে জিনিসটা দেখতে পাচ্ছেন, আসলে এর উপরেই মূলত বড়িটা বসানো হবে। এটা আসলে বাঁশ দিয়ে তৈরি, আর এটাকে গ্রাম্য ভাষায় বাওড়া বলে। আর দেখতে পাচ্ছেন এখন আমার আম্মু বড়ির যে ব্যাটারটা ছিল, আসলে আমরা কেক যখন তৈরি করি তখন যেমন বিট করি, আসলে এটাও হাতে আসলে বিট করতে হয়। বিট করে তারপরে আসলে বড়িটা বসাইতে হয়, এইটাই আসলে নিয়ম। আর পাটাতে করলে খুবই দ্রুত হয়, আর এরকম বিট করাটাও আসলে অনেকটা ভালো হয়। আর এরকম বিট করতেও আসলে সময়ের ব্যাপার। আর আর আপনারা যে বাঁশের চাটাইয়ের মতো দেখতে পেলেন, আসলে ওর উপরে বড়িটা বসালে খুব দ্রুত আসলে শুকে যায়। আর এপিঠ ওপিঠ আসলে বেশি টাইম লাগে না, আসলে 2-1 দিনের মধ্যেই শুকে যায়। এই জন্য আসলে এর উপরে বড়ি দেওয়াটা অনেক সুবিধাজনক একটা ব্যাপার। আর এখানে মাত্র 2 কেজি কলাইয়ের আসলে বড়ি দেওয়া হচ্ছিল। আর আমরা মূলত বড়িতে একটু মশলা একটু বেশি পছন্দ করি, মশলা ছাড়া আসলে আমরা বড়িটা খাই না, ভালো লাগে না আর কি। আর দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বাবাটা এখানে ফোনে কথা বলার মতো আসলে অ্যাক্টিং করছিল। এখনকার বাচ্চারা যে এতই পাকনা সেটা আমরা সবাই জানি। আর আমার ময়না পাখিটাও ছিল। আর দেখতে পাচ্ছেন ক্যামেরা দেখে আসলে আমার মেয়েটা অনেক কাছে এগিয়ে এসেছিল। আর এই তো আমার আম্মুর বড়ি আসলে আমিও হেল্প করছিলাম। আমি আসলে ডিশের মধ্যেই আস্তে আস্তে করে আসলে আটা মোথার মতো আসলে মথতেছিলাম। এমন একটা ব্যাপার, আসলে তাছাড়া হয় না একজনের। এই কাজগুলো করা আসলে খুবই কঠিন, আর আসলে সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য আমি হাতে হাতে একটু চেষ্টা করছিলাম আর কি, দেখি কত দূর আগানো যায়। আর আলহামদুলিল্লাহ আমার আম্মুর ওই ব্যাটারটা আসলে একদমই বিট করা হয়ে গেছে। আর এতখানি আসলে দেখতে পারছেন এখনও বাকি আছে। আর বিট না করে আসলে কালারটা এরকম কালচে কালচে টাইপের লাগে, আর যখন বিট করা হয় তখন একদমই সাদা হয়ে যায় ব্যাটারটা। আর আসলে এটা চেক করার জন্য পানিতে এরকম আসলে দিলে যদি উপরে ব্যাটারটা ভেসে ওঠে, তাহলে মনে হবে যে বিটটা আসলে পারফেক্টলি করা হয়েছে। এটা আসলে পরীক্ষা এভাবেই করতে হয়।
ডালের বড়ি বসানোটা আসলে অনেকটাই কষ্টকর একটা ব্যাপার। আসলে যারা তৈরি করে শুধু তারাই বুঝতে পারবে। আসলে একা তৈরি করতে গেলে অনেকটাই পরিশ্রম হয়, আর আসলে যে তৈরি করে তার অবস্থা একদম বেহাল দশা হয়ে যায়। আসলে এরকম বড়ি দেওয়ার সময় আশেপাশের মানুষজনের আসলে হেল্প পেলে আসলে অনেকটাই সুবিধা হয়, কারণ এই বড়িগুলো আসলে প্রচণ্ড একটা কষ্টজনক একটা ব্যাপার। আমার আম্মু যখন ডালটা বেটেছিল তখন প্রায় রাত 3টা বাজে। আসলে ডাল অনেকেই মনে করে হাতে বেটে বড়ি দেওয়ার মজাই আলাদা, আবার অনেকেই আসলে মনে করে যে মেশিনে আসলে ডালটা আসলে মানে মেশিনে আসলে বাটলে হয়তো বা একটু সুবিধা হয় আর কি, কষ্টটাও কমে। কিন্তু মেশিনে আসলে হাতের মতো অতটাও আসলে ফিনিশিং হয় না, ভালো আসে না। আর দেখতে পাচ্ছেন এখানে আসলে বিট এভাবেই করতে হয়, মানে একদমই আটা মোথার মতো আসলে মথতে হবে বেশি করে, তা না ছাড়া আসলে হবে না। আর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বড়িটা বসানো হচ্ছিল, আমাদের এক পাশের বাসার ভাবি বড়িটা বসিয়ে দিচ্ছিল। আর আসলে একদিকে হাতে বিট করতে হয় আর অন্যদিকে আসলে বড়িটা বসাইতে হয়, আর এটা আসলে অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। আসলে বড়ি এনে অনেকেই আসলে এভাবে দেয়, আবার অনেকেও ভিন্নভাবে দেয়। আর আসলে আমরা এভাবেই বড়ি দিই। বড়ি দেওয়ার আসলে ধরন দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে ব্যাটারটা হাতের মধ্যে নিয়ে আসলে বড়িটা বসানো হয়, সেটা আসলে বুঝতে পারবেন ভালোভাবে দেখলে। আর এভাবে বড়িটা বসিয়ে আসলে রোদে দিতে হয়। আনুমানিক প্রায় 2 দিন লাগে আসলে রোদ ভালোভাবে পেলে মাত্র 2 দিনেই আসলে শুকিয়ে যায়। আর যদি পর্যাপ্ত পরিমাণ রোদ না পায় তাহলে আসলে বড়িটাও এক ধরনের একটা বাজে একটা গন্ধে আসলে তৈরি হয়। পরে খেতেও সেরকম ভালো লাগে না। বড়ির সৌন্দর্য নির্ভর করে বড়ির কালারের উপর এবং বড়ি দেওয়ার আসলে ধরন, মানে বড়িটার আকার আকৃতি কেমন হচ্ছে সেগুলোর উপর সম্পূর্ণ ডিপেন্ড করে। আর আসলে আমরা বড়ি দেয়া আলহামদুলিল্লাহ অনেক পারদর্শী, আর পার্সোনালি কিন্তু আমিও অনেক ভালো বড়ি বসাইতে পারি। কিন্তু আসলে আমার আম্মু এখানে বাঁশের চাটাইয়ের উপরে আসলে মানে বড়িটা দিচ্ছিল, আসলে এর উপরে আমি কখনোই বড়ি বসাই নাই। এই জন্য আমি আসলে আমার আম্মুকে না করছিলাম যে আমি আসলে পারবো না, দেখে ভয় লাগছে হয়তো বা আমার কাছে ভালো হবে না। এই জন্যে আসলে অন্যদের দিয়ে আসলে বসিয়ে নেওয়া হয়েছিল। আর এখানে আমার সেই ভাবিটা আসলে কয়েকটা বড়ি বসিয়েই মানে আসলে সে চলে গেছিল। পরবর্তীতে আমার পাশের বাড়ির এক খালা উনি আসলে এসে বড়িগুলা বসাচ্ছিল। আর মাশাআল্লাহ দেখতে পারছেন বড়ির কালারটা কত সুন্দর, জানি না ক্যামেরাতে কতটা ভালো লাগবে, কিন্তু দেখতেই পারছেন আমাদের বড়িগুলোর ধরন আকার আকৃতি এবং কালারটা মাশাআল্লাহ দারুণ এসেছিল। আর ভিডিওর মাঝখানে সেই পুরনো কথাটা আমি আমার মিষ্টি আপু ভাইয়াদের আরও একবার মনে করিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগার সৃষ্টি করে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক, ছোট্ট একটা কমেন্টস করে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সেই দিনই বড়ি দেওয়া শেষ করে আসলে বিকেলবেলা সবাই মিলে গিয়েছিলাম একটু সরিষা খেতে। মনে হচ্ছিল চারিদিকে সবুজের মেলা বসেছে। আমার ভাইয়ের বাচ্চাদের এবং আমার 2 মেয়েকে সাথে করে আমি নিয়ে গিয়েছিলাম। আসলে দেখতে পারছেন চারিদিকে পরিবেশটা কত সুন্দর। আর তখন সময়টা ছিল আসলে গোধূলি লবণ যেটাকে বলে, আসলে মানে সূর্যটা ডুবে যাবে এমন একটা টাইম। আর ওখানে গিয়ে আমাদের সময়টা মাশাআল্লাহ দারুণ কেটেছিল। আর এইরকম সরিষার ফুল কে কে পছন্দ করেন বলেন তো, প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আমার তো পার্সোনালি অনেক বছর পরে আসলে এরকম সরিষার ফুল দেখার সৌভাগ্য হয়েছে। ছোটবেলা শৈশব আসলে আমার এখানেই কেটেছে। আমি এইরকম আসলে খেলাধুলা করতাম ছোট মেয়েদের সাথে, আমাদের প্রতিবেশী অনেক মেয়েরা ছিল। সেই সময়টার কথা ভাবতেই আসলে খারাপ লাগে, সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। কতই না সুন্দর ছিল আসলে সেই দিনগুলি। আর আমি ব্যাপারটা অনেক এনজয় করছিলাম, আসলে সাথে বাচ্চারা ছিল। আসলে বাচ্চাদের সাথে কিছুক্ষণ থাকলেই মনে হয় আসলে নিজেকেও একটা বাচ্চার মতোই লাগে। আসলে ওদের সাথে আমিও আসলে মানে খেলাধুলার মতো একটা সময় কেটেছিল আমার। আল্লাহর সৃষ্টি আসলেই অপরূপ সুন্দর, তার প্রশংসা করে কখনোই ফুরানো যাবে না। মাশাআল্লাহ অনেক ভালো একটা সময় পার করেছিলাম সবাই মিলে। আর সেই দিনটা আসলে সারা দিনটাই ব্যস্ততাময় কেটেছিল। আর বিকেলে এইরকম একটা মনোরম পরিবেশ দেখে সত্যি মনটা একদমই শান্ত হয়ে গেছিল।
আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।